আমের আচার বানাবো। প্রথমে সরিষার তেল নিলাম। তেলটা গরম হলে শুকনো মরিচ দিয়ে দেবো, পাঁচফোড়ন দিব। খুব সিম্পলি এটা, বেশি দিন রাখার জন্য না, ভিনেগার দিব না এটা। শুকনো মরিচটা লাল লাল হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজার পরে আম আগে সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিব। এটা হবে টক ঝাল, মিষ্টি দিচ্ছি না আমের সাথে। আগেই সেদ্ধ করে রেখেছি আম। এখন আমগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, চিনি কিন্তু দিলে। এটা হবে ঝাল এবং টক। তাহলে তৈরি হয়ে গেল আমার আমের আচার, ঝাল টক আমের আচার।